বৃষ্টির দিনে মাঝে, মাঝে মনটা অনেক ডিফারেন্ট ইচ্ছে করে। আর আজকের প্ল্যান হলো একদম সাডেন একটা মুভি দেখবো। বাইক না নিয়ে আমরা দুজন চলে গেলাম রিক্সাতে। আমাদের ডেস্টিনেশন ছিল কেরানীগঞ্জের ফেমাস লায়ন সিনেমা হল। আর যেহেতু বৃষ্টির দিন হালকা হালকা বাতাস বইতেছিল, আমার চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছিল। চারপাশটা ভিজে ভিজে আমরা দুজন রিক্সায় বসে প্রচুর মজা করতেছিলাম। সত্যি বলতে ইট ওয়াজ গিভিং ফুল অফ সিনেমেটিক ভাইব। রিডিং দ্য রিক্সা ফিল্ড লাইক আ মিনি অ্যাডভেঞ্চার ইটসেলফ। আমরা দুজন রিক্সা থেকে নেমে লিফটে উঠে গেলাম একদম সোজা টপ ফ্লোরে। আর ঢুকেই দেখি জায়গাটা বিশাল আর সাজানো গোছানো। দ্য ইন্টেরিয়র লিটারেলি ফিল্ড প্রিমিয়াম, স্পেশিয়াস, অর্গানাইজ অ্যান্ড দ্য ব্যাকগ্রাউন্ড ওয়াজ জাস্ট পারফেক্ট ফর সিনেমেটিক ভাইব। এখানে আছে আলাদা রেস্টুরেন্ট যেখানে সব ধরনের খাবার পাওয়া যায়, স্পেশালি পিৎজা, বার্গার, ফ্রাইড চিকেন, পাস্তা, কফি, ইভেন বিরিয়ানি আর কাবাবও। আর তোমরা যারা মুভি লাভার আছো তারা মুভি দেখার পাশাপাশি খাবার এনজয় করতে পারবা। আর সবচাইতে মজার ব্যাপার হলো এখানে একটা স্মোকিং জোন আছে। অনেস্টলি ইট লুক লাইক আ মিনি স্মোক ফ্যাক্টরি। এনিওয়ে গাইজ, আমাদের মেন উদ্দেশ্য তো একটাই, আমরা মুভি দেখবো। আমরা ডিসাইড করেছিলাম যে আমরা জুরাসিক ওয়ার্ল্ড দেখবো, তাই দুজনে টিকিট কেটে নিলাম। যেহেতু আমরা একটু আগে এসে পড়েছি তাই আমরা একটু ওয়েট করতেছিলাম আর বসে বসে দুজন ফান মাস্তি করতেছিলাম। সত্যি বলতে আমাদের দুজনের মধ্যে একটা মজার আর কমন ফ্যাক্ট হলো এটাই, আমরা দুজন যেখানে একসাথে থাকি আমরা কখনোই বোর হই না। একজন একজনের সাথে একদম ছোট বেবিদের মতো দুষ্টামি করতে থাকি যাতে করে আমাদের টাইম পাস হয়ে যায়। আমাদের দুজনের মধ্যে সবচাইতে স্পেশাল ব্যাপার হলো এটাই যে আমরা দুজন যেখানেই যখন থাকি না কেন আমরা কখনো বোর হই না। ফাইনালি আমাদের যে কাঙ্ক্ষিত মুভি দেখার জন্য আমরা এসেছিলাম তার জন্য আমরা চলে গেলাম আরেক ফ্লোর উপরে। আর সেটাও ছিল বিশাল একটা এরিয়া আর সেখানের ইন্টেরিয়র ডিজাইনও ছিল টু মাচ গুড। যেহেতু একটু পরে মুভি শুরু হয়ে যাবে তার জন্য আমরা পূর্ব প্রস্তুতি নিয়ে নিচ্ছিলাম। তার জন্য নিয়ে নিলাম পপকর্ন। আর সত্যি বলতে প্রাইস একটু বেশি, বাট অনেস্টলি বলে রাখি এরকম প্লেসের জন্য কমপ্লিটলি ওকে। তারপর যে পপকর্ন বিক্রি করতেছিল আমি ওনাকে বলতেছিলাম আচ্ছা আমরা কি বাইরে থেকে পপকর্ন নিয়ে আসতে পারবো কিনা। উনি হাসতেছিল বলে এরকম কোনো স্কোপ নেই। সো ফাইনালি জুরাসিক ওয়ার্ল্ড স্টার্ট হলো। অ্যান্ড সিরিয়াসলি স্পিকিং মুভিটা হলো একদম 10 আউট অফ 10। স্টোরি লাইন, ভিজুয়াল ইফেক্ট, সাউন্ড, এভরিথিং জাস্ট মাইন্ড ব্লোয়িং। সত্যি বলতে আমাদের দুজনেরই মুভিটা অনেক বেশি পছন্দের ছিল আর মুভি দেখার পর অনেক বেশি ফ্রেশ লাগতেছিল। সো ওভারঅল এক্সপিরিয়েন্স অ্যাট লায়ন সিনেমা হল ওয়াজ জাস্ট অ্যামেজিং। মুভিটা দেখার আগে একদমই ভাবিনি এই রেনি ডেটাকে একেবারে মেমোরেবল করে তুলবে। রিক্সা রাইড থেকে শুরু করে মুভি টাইম সবকিছুই ছিল পারফেক্ট।